তো আমরা এখন ক্লাস 5-এর যে 6-এর যেই লেসনটা পড়ছিলাম, লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন। তো সেটা প্রথম ইউনিটটা পড়ে নিয়েছি। সেখানে আমরা কি দেখেছি, যে একজন রাজা ছিল, যা তার রাজার অনেকগুলো ছেলে মেয়ে ছিল। তারা হচ্ছে একটা তার বড় মেয়ের নাম কি ছিল? অ্যালিসিয়া। সেই অ্যালিসিয়াকে নিয়ে আর অ্যালিসিয়া কি করতো, তার অন্য যে ছোট ভাই বোনদেরকে সে দেখাশোনা করতো। এবার রাজা তার ব্যক্তিগত কাজ নিয়ে সরকারের অধীনে একটা দপ্তরে কাজ করত। এবং একদিন কি হয়েছে, সে একটা মাছ দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তো সেখানে থেমে কি মাছ কিনলো? সালমন মাছ কিনলো। কত কিনলো না, প্রায় 1.5 পাউন্ড কিনলো। আমরা কি বলেছি, এই পাউন্ড হচ্ছে একটা ওজনের একক, ভরের একক। 1 পাউন্ড মানে প্রায় 453.6 গ্রাম। তো সেই পাউন্ড মাছ কেনার পরে সে চলে যাচ্ছিল। তো সেই সময় চলে যেতে যেতে দেখে পিছন দিক থেকে তার সেই দোকানের একজন ছোট যে ছেলে টুকিটাকি কাজ করার জন্য ছিল, সে দৌড়ে গিয়ে তাকে বলল কি, যে আপনি বোধহয় দেখেননি, আমাদের দোকানে একজন কিন্তু বৃদ্ধ মহিলা ছিল। তখন রাজা বলল, না তো, আমি তো কাউকে দেখিনি। তখন সে বলল কি, আমি দেখতে পাই, আপনি কিন্তু দেখতে পান না। এরকম জানালো তাকে, তাই তো। এরপরে কি হচ্ছে, সেকেন্ড প্যারাতে, সেকেন্ড ইউনিটের মতো যেখানে রয়েছে, লেটস কন্টিনিউতে দেওয়া রয়েছে, দেখ, জাস্ট দেন দ্য ওল্ড ল্যাডি কেম ট্রটিং আপ। অর্থাৎ কি, যখনই সেই বাচ্চা ছেলেটা, যে ইরান বয়টা যখন গিয়ে জানিয়েছিল রাজাকে, তখনই কিন্তু তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং, দ্রুত পায়ে সেই বৃদ্ধ মহিলাটা হেঁটে এসে পৌঁছাল। ট্রটিং মিনস দ্রুত পায়ে, হ্যাস্টলি, মানে দ্রুততার সঙ্গে একজন হেঁটে হেঁটে রাজার কাছে এসে পৌঁছাল। এটা একটা কি মূলক বাক্য, যে চিহ্নটা দেওয়া আছে বাক্যের শেষে, এটা একটা বিস্ময়সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমাদের ক্লাস 6-এ কিন্তু টাইপস অফ সেন্টেন্স রয়েছে। সেই টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ গ্রামাটিক্যাল দিকটা একটু আমরা সবসময় খেয়াল রাখবো। টাইপস অফ সেন্টেন্সের মধ্যে 5 প্রকার রয়েছে। সেই 5 প্রকারের মধ্যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তোদের এই চ্যাপ্টারের যে পড়ার সময় আমরা যে গ্রামারগুলো দেখবো, খেয়াল করব, শেষে রয়েছে। এখানে তোরা পাবি হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, কিংবা তার আগে চ্যাপ্টারগুলোতে তোরা নিশ্চয়ই টেন্সের একটু আইডিয়া আছে আমাদের এখানে। তো আমরা এই চ্যাপ্টারের গ্রামারের কথাটা বলছিলাম। তো এই চ্যাপ্টারের গ্রামার বলতে কি, আমরা এই টাইপস অফ সেন্টেন্স, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বাক্যগুলো বলবো, সেই বাক্যগুলো কী ধরনের বাক্য আমরা জানার চেষ্টা করব। তো বাক্য 5 প্রকার, কি কি 5 প্রকার জানিস বল দেখি, বল 5 প্রকার বাক্য কি কি? প্রথম প্রকার বাক্যের নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি? ইন্টারোগেটিভ, জোরে বল। তারপরের বাক্য ইম্পারেটিভ। তারপরে অপটেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি, তাই তো। এগুলো আমরা পড়ার সময় খেয়াল রাখবো, বাক্যটা কোন ধরনের, কারণ এইটার উপর বেস করে আমাদের পরবর্তীকালে যদি ন্যারেশন চেঞ্জ শিখতে হবে এবং যে ভয়েস চেঞ্জ শিখতে হবে, সেখানে এই টাইপস অফ সেন্টেন্সগুলোর উপর বেস করে যে বিভিন্ন নিয়ম থাকবে। তো এখানে যে বাক্যটা ফার্স্ট আমরা পড়লাম কি, যে ট্রটিং করতে করতে চলে এলো সে বৃদ্ধ মহিলাটা, এটা একটা এক্সক্লামেটরি মার্ক দেখে বুঝতে পারছি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে বলছি, দেখ, সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক। সে কি পরেছিল? সে ড্রেস করেছিল, অর্থাৎ সে পরেছিল একটা শর্ট সিল্ক। শর্ট সিল্ক মানে এটা একটা দেখতে পাচ্ছিস নমিনাল কম্পাউন্ড, একটা সিল্কের পোশাক। স্যুট মানে কি? স্যুট মানে যেন বেরিয়ে থাকা, ঝুলে থাকা, অর্থাৎ ঢিলে ঢালা টাইপের পোশাক, এবং সেটা হচ্ছে সিল্কের তৈরি। অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, কী ধরনের? সেটা হচ্ছে যেন খুবই মূল্যবান ধরনের একটা সিল্কের পোশাক সে পরেছিল, বোঝা গেছে। তো এই যে শর্ট সিল্ক কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, নমিনাল কম্পাউন্ড, অর্থাৎ মাঝখানে একটা হাইফেন থাকা, মানে কি দুটো শব্দকে জুড়ে এটা শব্দ তৈরি করা, বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখ, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার মনে হচ্ছে আপনি রাজা প্রথম ওয়াটকিন্স এটা বলল। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, রাজা প্রত্যুত্তরে বলল কি, ওয়াটকিন্স ইজ মাই নেম, এটা আমার নাম। অর্থাৎ কি,
সেই যে ভদ্র মহিলা পিছন দিক থেকে দ্রুত পায়ে এসে পৌঁছালো এবং এসে যার পোশাক এরকম সুন্দর পোশাক এবং খুবই দামি পোশাক পরা ছিল গায়ে, সে প্রশ্ন করলো, আপনি বোধহয় রাজা প্রথম কিংস, তাই না? ওয়াটকিন্স। রাজা তখন অবাক হয়ে বলল, ওয়াটকিন্স, এ তো আমার নাম। অর্থাৎ সে বোঝাতে চাইছে সে অবাক হয়ে গেছে, সে ভদ্রমহিলা আমার নাম জানলো কী করে, বুঝতে পেরেছিস? তো অবাক হয়ে এইরকমভাবে রাজা কোনো উত্তর বলল। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্ক। ওল্ড লেডি অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটা জিজ্ঞাসা করলেন কি, যে আপনি তো সেই সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা না? পাপা মিনস এখানে বাবা, বুঝা যাচ্ছে? যে আপনি তো সেই যে সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা না? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাই। হ্যাঁ, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন। তাহলে রাজা উত্তর দিলেন, বলছে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তো ইউ আর গোয়িং টু দি অফিস, সেড দ্য ওল্ড লেডি। ওল্ড লেডি আবার মানে বলছে আপনি তো অফিসে যাচ্ছেন। ইউ আর গোয়িং, এটা কি টেন্সে রয়েছে আমি জিজ্ঞেস করছি। ইউ আর গোয়িং টু দ্য অফিস, এটা কোন টেন্সে রয়েছে? কর্তা অনুযায়ী আর রয়েছে আর মূল ভার্বের শেষে আইএনজি রয়েছে। এটা কোন টেন্সে রয়েছে? এটা কোন টেন্সে রয়েছে? আর আছে মানে এটা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সে মূল ভার্বের সঙ্গে যেহেতু আইএনজি যুক্ত আছে, এটা কি টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউ আর গোয়িং টু অফিস, তো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কনস্ট্রাকশনটা তোরা জানিস, সাবজেক্ট থাকবে, এটা ভার্ব থাকবে, তারপরে টু দ্য অফিস, এটা হচ্ছে অবজেক্ট। কি যাচ্ছ বা কোথায় যাচ্ছ? না অফিসে যাচ্ছ। এটা আছে অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে রয়েছে, এটা অবজেক্ট নেই। তো ইউ আর গোয়িং অর্থাৎ কারণ কি যাইতেছো, কি যাইতেছো সেটার কোনো উত্তর হচ্ছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট। সে যাই হোক, আমরা এই ধরনের বাক্যগুলোকেও খেয়াল রাখবো টেন্সটা। এরপরে বাক্যটা দেখ কি রয়েছে। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশেস আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি। যখন এই সমস্ত কিছু বলে দিচ্ছে, অর্থাৎ তার নাম বলে দিচ্ছে, তার যে মেয়ের নামও বলে দিচ্ছে, তার সে কি কাজ করে বা কোথায় যাচ্ছে সেগুলো সব বলে দিচ্ছে, তখনই তার মন চমকে উঠলো। অর্থাৎ সে ইনস্ট্যান্টলি হঠাৎ মানে যেন চমকে উঠলো এবং তার মুখটা জ্বলে উঠলো এবং তার মানে জ্বলে উঠলো মানে কি তার মুখের যে পরিবর্তন দেখা গেল এবং সে বুঝতে পেরে গেল যে এ একজন পরী হবে নিশ্চয়ই। কি বলছে? ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, সে নিশ্চয়ই পরী হবে। ফেয়ারি মিন্স পরী হবে। অর হাউ কুড সি নো দ্যাট, অথবা না হলে সে কি করে বা এগুলো সব জানতে পারে। অর হাউ কুড সি নো দ্যাট, অথবা কি করে সে জানবে এগুলো। অর্থাৎ পরী হলে কি হতে পারে, সে নিশ্চয়ই অনেক কিছু গোপন কথা জেনে যেতে পারে, অর্থাৎ তার কিছু বিশেষ গুণ থাকবে, সেজন্যই সে এই হচ্ছে অ্যাসাম্পশনটা করলো। তাহলে কেন সে নিজেকে মনে মনে বললো যে ও মনে হয় পরী হবে? কেন বললো না, যখন রাজা ওয়াটকিন্স সম্পর্কে সমস্ত কিছু সঠিক বলে দিচ্ছে তখনই তার মনে এই ধারণাটা এলো। বোঝা গেছে? এরপরে দেখ, ইউ আর রাইট, আপনি ঠিক। সেড দ্য ওল্ড ল্যাডি, বৃদ্ধ যে মহিলাটা বলছে আপনি ঠিক। অ্যানসারিং হিজ থটস, অর্থাৎ সে মনে মনে যেইগুলো চিন্তা করছে সেই চিন্তাগুলোকে সমর্থন জানিয়ে বলছে যে আপনি যা চিন্তা করছেন সবই ঠিক, অর্থাৎ আপনি ঠিক চিন্তা করছেন। আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হলাম ভালো পরী গ্র্যান্ড মারিনা। লিসেন, শোনো, অর্থাৎ তার কথা শোনার জন্য সে বলছে যে আমি হচ্ছে ভালো পরী গ্র্যান্ড মারিনা, এখন আমার কথা তুমি শোনো। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি ফিরে যাবে বাড়িতে, অর্থাৎ ডিনারে খাওয়ার অর্থাৎ রাতের খাওয়ার জন্য। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তুমি অর্থাৎ আপনি আপনার যে রাজকন্যা অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানাবেন। টু হ্যাভ সাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও, আপনি যে এই সালমন মাছটা এক্ষুনি কিনলেন এইগুলো খাওয়ার জন্য তাকে কিন্তু আমন্ত্রণ করবেন, অর্থাৎ তাকে সালমন মাছগুলো খাওয়াবেন। সাম অফ দ্য সালমন ইউ বট, আচ্ছা এক্ষুনি যে মাছগুলো কিনলেন আপনি ওকে খাওয়ানোর জন্য বলবেন, খাওয়ার জন্য বলবেন। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সেই যে সুন্দরী রাজকন্যা তার খাওয়া শেষ করে ফেলবে। ফিনিশেস
এটা কোন টেন্সে রয়েছে? ফিনিশেস ইটিং, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এস যোগ রয়েছে, ফিনিশ ভার্বের সঙ্গে এস যোগ রয়েছে, তাহলে এস যোগ থাকা মানে কি সাধারণত প্রেজেন্ট টেন্সে আছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে বা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে রয়েছে। ইউ উইল ফাইন্ড সি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট, তাহলে তার খাওয়া যখন শেষ হয়ে যাবে আপনি দেখবেন তার প্লেটে, খাওয়ার থালাতে একটা মাছের কাঁটা পড়ে রয়েছে, অন হার প্লেট। তাহলে হি উইল ফাইন্ড, তাহলে হি উইল কথাটা আছে মানে এটা কোন টেন্সে রয়েছে? এটা ফিউচার টেন্সে রয়েছে। শ্যাল বা উইল থাকা মানে আমরা সহজে বুঝে যাবো যে ওটা ফিউচার টেন্সে রয়েছে। টু হার টু ড্রাই ইট, সরি টেল হার টু ড্রাই, তাকে বলবেন এটাকে শুকানোর জন্য। এটা কি ধরনের বাক্য আমরা জানার চেষ্টা করব। টেল হার টু ড্রাই ইট, তাকে বলবেন এটাকে শুকনো করার জন্য, অর্থাৎ সেই যে কাঁটা, মাছের কাঁটাটাকে শুকনো করার জন্য। টেল হার টু ড্রাই ইট, এটা কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ? এই 5 প্রকারের মধ্যে কোন প্রকারের বাক্য হবে? টেল হার, বলো তাকে শুকনো করার জন্য। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ কি আমরা তার গঠনে দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ সাবজেক্ট নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অনেক সময় কি হয় কি সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়ে যায়, তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ তাকে বলবেন, একটা আদেশ করবেন বা উপদেশ দেবেন যে এটা ধুয়ে রাখিস, বুঝতে পেরেছিস? টেল হার টু ড্রাই অ্যান্ড টু রাব ইট, এবং এটাকে ভালো করে ঘষতে বলবেন। অ্যান্ড টু পলিশ ইট, এবং এটাকে ভালো করে পালিশ করতে বলবেন। ইট টিল ইট সাইন্স, যত সময় না এটা চকচকে হয়ে যায়, চকচক করে। সাইন করা মানে কি জল জল চকচক করতে থাকবে। লাইক মাদার অফ পেল, মুক্তোর মতো, অর্থাৎ মুক্ত যেমন আলো ছড়াতে শুরু করে, মাদার অফ পেল মানে কি এক প্রকার ঘষে ঘষে যেন তার একটা উপরের যে কালো চামড়াটাকে তুলে দিলে যে ভেতরের যে অংশটা যেন চকচক করে, সেই রকম কথা বলা হচ্ছে। অর্থাৎ যেন মুক্তোর মতো চকচক করে সেই রকমভাবে এটাকে ঘষে মেজে শুকিয়ে ধুয়ে রাখতে বলবেন, ঠিক আছে? আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এটাও একটা কি ধরনের বাক্য? আস্ক দিয়ে শুরু হয়েছে। আস্ক হার টু টেক কেয়ার, তাকে বলবেন এটার যত্ন নিতে, অফ ইট অ্যাজ ইট প্রেজেন্ট ফ্রম মি, যেহেতু কারণ এটা আমি আমার একটা উপহার হিসাবে ধরে নিয়ে এটাকে যত্ন নিতে বলবেন, বোঝা গেছে? অর্থাৎ তার বাবাকে এই সমস্ত কথাগুলো, এই যে গুড ফেয়ারি, যে গ্র্যান্ড ম্যারিনা, এগুলো সব বলছে। এরপরে কি হচ্ছে, তো ইজ দ্যাট অল, এটাই কি সব? এটা কোন ধরনের বাক্য? ইজ দ্যাট অল, এই 5 প্রকার বাক্যের মধ্যে এটা কোন প্রকারের বাক্য? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ প্রশ্নমূলক চিহ্ন দেখে আমি সহজে বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো বাক্যের শেষে যখন জিজ্ঞাসা সূচক চিহ্ন থাকবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই দুটোকে সহজে একটু চেনার উপায় রয়েছে, এই দুটো। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বলছি যে সে ভার্ব দিয়ে অনেক সময় শুরু হবে, আবার কি হবে লেট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, বুঝতে পেরেছিস? এই সমস্ত ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে লেট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে। এছাড়া বাক্যটার যে অর্থ আমরা বোঝার চেষ্টা করি। আর অ্যাসার্টিভে তো আমরা সাধারণ বর্ণনা বোঝাবে বা এই সমস্ত কিছু। তো এরপরে দেখ, ইজ দ্যাট অল, এটাই কি সব? তাহলে এই যে কোটেশন চিহ্ন দেখতে পাচ্ছিস উপরে, যে কোটেশন চিহ্ন, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলা হয় ডাইরেক্ট স্পিচ। এই যে কোটেশন চিহ্নযুক্ত বাক্যগুলো রয়েছে এগুলোকে কি বলা হয়? প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। এগুলো থেকে আমরা ন্যারেশন চেঞ্জ যখন 7 আমরা শিখবো, তো সেখানে বাক্যগুলোকে আমরা চেনার চেষ্টা করব আগে, তারপরে তার নিয়ম অনুযায়ী চেঞ্জ করব। তো এরপরে বলছি দেখ, ইজ দ্যাট অল আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলেন এটাই কি সব? আর কি কিছু বলার আছে আপনার? এরকম কথা বলতে চাইছি। কি বলছে তার উত্তরে? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ, তার উত্তরে সেই গ্র্যান্ড মেরিনা অর্থাৎ পরীটা কি বলছে? তাকে বলবেন আমার ভালোবাসা জানাবেন। উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এই যে মাছের কাঁটাটা, ফিশ বোন মাছের কাঁটাটা হচ্ছে একটা জাদুর উপহার। ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটাকে কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। তাহলে কি বললেন? যে তাকে বলবেন এটা হচ্ছে আমার একটা উপহার, তাকে আমার ভালোবাসা জানাবেন এবং তাকে বলবেন এটাই হচ্ছে আমার একটা জাদুর উপহার ওকে দিচ্ছি আমি, এবং যেটাকে কিন্তু একবারই মাত্র ব্যবহার করা যাবে, সেই জন্য এটাকে যত্ন করে রাখবেন। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তাকে কেবলমাত্র একবারই এনে দিতে পারে। হোয়াট হি উইসেস ফর, সে যা চায় তাকে একবারই এনে দিতে পারবে। অর্থাৎ
কারোর ইচ্ছা একবারই মাত্র এই যে মাছের কাঁটাটা পূরণ করবে, জাদুর যে ম্যাজিক প্রেজেন্ট, প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট রাইট টাইম। প্রোভাইডেড কি শর্ত একটা রয়েছে, কিন্তু এটাকে সঠিক সময়ে চাইতে হবে। প্রোভাইডেড সি উইশেস অর্থাৎ সে চাইবে বা ইচ্ছা প্রকাশ করবে, ফর ইট অ্যাট দ্য রাইট টাইম যদি একেবারে সঠিক সময়, একেবারে তার দরকার সেই সময়ে যদি চায় তবে এটা পূরণ হবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হচ্ছে সেই যে বার্তাটা আমি আরও বলতে চাইছি, এটা হচ্ছে সেটা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। অর্থাৎ সেই রাজাকে সমস্ত কিছু পাই টু পাই বুঝিয়ে দিলেন, সেই কাঁটাটাকে কিভাবে তাকে রাখতে হবে, অ্যালিসিয়াকে কিভাবে গুছিয়ে রাখতে হবে এবং এর গুরুত্বটা কখন যে ফলিত হবে সেটাও তিনি ভালো করে স্পষ্ট করে জানান। এরপরে দেখ, তো এখানে এই বাক্যের গঠনগুলো দেখবি, বিভিন্ন যে ভার্বগুলো রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছিস, আর সেইগুলো আগে খুঁজবি। সেইটা খোঁজার পরে কিন্তু কোন টেন্সে রয়েছে সেটা আগে জানার চেষ্টা করবি। উইথ দোজ ওয়ার্ডস, তো এই সমস্ত মেসেজটা তো দিল, মেসেজটা দেওয়ার পরে কি হচ্ছে, উইথ দোজ ওয়ার্ডস, এই কথা বলার সঙ্গে সঙ্গে গ্র্যান্ড মেরিনা ভ্যানিস্ট, গ্র্যান্ড মেরিনা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন, রাজা কি ওয়েন্ট অন অ্যান্ড অন, তারপরে রাজা তার কাজে চলে গেল, যায় তো যায়, অনেক দূর যায়। টিল হি কেম টু হিজ অফিস, অর্থাৎ তার অফিসটা অনেক দূরে ছিল, সে অনেক দূর হাঁটতে 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 অফিসে গিয়ে অবশেষে পৌঁছালো। দেয়ার হি রোড অ্যান্ড রোড অ্যান্ড রোড, এখানে 3 বার রোড শব্দটা ইউজ করার মধ্য দিয়ে বোঝাতে চাইছেন যে অনেক তিনি লিখছেন তো লিখছেন, লিখার পর লিখার তার শেষ নেই যেন, অর্থাৎ অনেকক্ষণ তিনি লিখেই চলেছেন। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না আবার ঘরে ফেরার সময় হচ্ছে ততক্ষণ তিনি কাজ করে যাচ্ছেন। অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে কি যে রাজা খুবই কিন্তু কর্তব্যপরায়ণ মানুষ ছিল এবং তার কাজ সম্পর্কে সে সচেতন ছিল, যতক্ষণ না সঠিক টাইম আসছে ততক্ষণ পর্যন্ত সে তার কাজ করে যাচ্ছে। বোঝা গেল? অর্থাৎ রাজার যে ভালো গুণ সম্পন্ন একজন, আমরা তার পরিচয় এই শব্দটার মধ্যে দিয়ে পাচ্ছি। অর্থাৎ সে কাজ করেই যে লিখছে। বুঝতে পেরেছিস? Till it was time to go. Then he invited the Princess Alicia as the fairy had directed him. অর্থাৎ তারপরে বাড়ি এসে সে কি করলো, সে আমন্ত্রণ করলো, সে ইনভাইট করলো প্রিন্সেস অ্যালিসিয়াকে, রাজকন্যা অ্যালিসিয়াকে খাওয়ারের জন্য আমন্ত্রণ করলো। যেভাবে সেই যে ভালো করি গ্র্যান্ড মেরিনা তাকে ডাইরেক্ট করেছিল, নির্দেশ দিয়েছিল যে এইরকমভাবে আপনি করবেন, তো সেই রকমভাবে যথারীতি খাওয়ার সময় তার যে মেয়েকে অর্থাৎ রাজকন্যা অ্যালিসিয়াকে ডেকে নিল। ডাইরেক্টেড টু টেক দ্য সালমন, অর্থাৎ সেই সালমন মাছটা খাওয়ার জন্য তাকে দিল এবং বলল অ্যান্ড হোয়েন সি হ্যাজ এনজয়েড ইট ভেরি মাচ, এবং যখন সে আনন্দের সঙ্গে সে রাজকন্যা খেলো, অর্থাৎ তার মেয়ে অ্যালিসিয়া যখন বেশ আনন্দ ভরে সেগুলো খেলো, হি স দ্য ফিশ বোন অন হার প্লেট, সে দেখলো, অর্থাৎ খাওয়ার পরে রাজা খেয়াল রেখেছিল, যে দেখতে পেল যে প্লেটে একটা ফিশ বোন, একটা মাছের কাঁটা দেখতে পেয়ে যায়, অন হার প্লেট, তার খাওয়ার প্লেটের উপর। অর্থাৎ কাঁটা তো আর মানুষ খায় না, সে মাছটার ভালো অংশটা খাওয়ার পর কাঁটাটা ফেলে রেখেছে, অর্থাৎ পড়ে রয়েছে তখন প্লেটে, অন হার প্লেট। অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারি মেসেজ, এবং তখনই সেই যে অ্যালিসিয়াকে গ্র্যান্ড মেরিনার সেই যে মেসেজটা, বার্তাগুলো কি কি বলেছিল সবগুলো কিন্তু তার যে মেয়ের অ্যালিসিয়াকে সব জানালো রাজা। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, সেই যে রাজকন্যা অ্যালিসিয়া কি করলো, অসম্ভব যত্ন সহকারে সেটাকে শুকনো করলো, সেই হাড়টা, মাছের কাঁটাটাকে অর্থাৎ হাড়টাকে। অ্যান্ড টু রাব ইট, ভালো করে এটাকে ঘষলো মাজলো। অ্যান্ড টু পলিশ ইট, এটাকে ভালো করে পালিশ করলো। টিল ইট শোন লাইক মাদার অফ পের্ল, অর্থাৎ যতক্ষণ না এটা মুক্তোর মতো চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে ঘষে মেজে পালিশ করলো। অর্থাৎ যেভাবে সে গ্র্যান্ড মেরিনা তাকে বলেছিল ঠিক একই রকমভাবে সব কিছুই করলো। বোঝা গেছে? তো এই পিসটা তোরা ভালো করে রিডিং পড়িস, এবং বারবার করে বলছি এই টাইপ যে গ্রামারগুলো আমাদেরকে ক্লাস 6-এ শিখতে হবে সেটা কিন্তু এই পড়ার চলাকালীনই আমরা ভালো করে বুঝে রাখবো, তাহলে কিন্তু আমাদের সেই পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে। বোঝা গেল? তো এটা তোরা ভালো করে পড়ে এর অ্যাক্টিভিটিগুলো করিস।